হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে, দুশমনি করে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। দেখেন এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কত জরচপটা আছে, আছে না? আমরা সুন্নি যারা, আমাদের উপরে কি কোনো জরচপটা আছে? নাই। কেন? আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এই জন্য যার বিরোধিতা করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন, অবশ্যই সেই ওলিদের পক্ষে থাকলে আল্লাহ নিজেই তাদেরকে ছায়া দিয়ে রাখেন। এটাই তো শানে নজুল আর শানে উরুদ, ঠিক না বেটি? তাহলে এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, কারণ আল্লাহর ওলি দরবারে আসলে, আল্লাহর ওলি দরবারে আসলে মুর্দা কলব কি হয়ে যায়? সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য এলেমের অনেক প্রকার আছে। আমি কামেল পাস করছি মানে একদম আমি আল্লাহর ওলি হয়ে যাব, আর একজন ট্রিপল টাইটেল পাস করলে ওলি হয়ে যাবে, বিষয়টা এরকম না। আল্লাহর ওলি হতে গেলে সর্বপ্রথম লাগবে আপনার আদব। কি লাগবে? যেই ব্যক্তি কোরআন পড়লে আদব নিয়ে পড়বে, আল্লাহকে ডাকলে আদব নিয়ে ডাকবে, রসুলকে ডাকলে আদব নিয়ে ডাকবে, মানুষের সঙ্গে কথা বললে আদব নিয়ে কথা বলবে। এই জন্য তো রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে মায়া করে না, সেই ব্যক্তি রাসূলের দলের অন্তর্ভুক্ত না। এই জন্য সবচাইতে বড় কথা হলো আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। যারা জানে, যারা জানে, যারা জানে না, তারা কখনো এক হতে পারে। আপনি যদি না জানেন তাহলে আপনাকে চলে যেতে হবে যিনি জানে তার কাছে। আপনি বীজগণিত পড়বেন, বীজগণিতের শিক্ষকের কাছে যেতে হবে। পাটিগণিত পড়বেন, পাটিগণিতের শিক্ষকের কাছে যেতে হবে। রাষ্ট্রবিজ্ঞান পড়বেন, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের কাছে যেতে হবে। এইগুলো হলো দুনিয়ার শিক্ষা, চাকরি বাকরি, জিন্দিগি বিন্দিগি, ফেডের চিন্তা, ফেডের চিন্তা। আর যদি আপনি আখিরাতের চিন্তা করেন তাহলে আল্লাহ বলছেন, যারা জানে, তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। এবং তারা কে? কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও। কার কাছে যাও? সত্যবাদীদের কাছে যাও। আর সত্যবাদী হলো আল্লাহর ওলিরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য এলেম অনেক প্রকার, এলেমের অনেক প্রকার। আপনি মাদ্রাসার বারান্দাতে যান নাই, আপনি কিন্তু ওলি হইতে পারবেন। ওলি হইতে গেলে শিক্ষাগত যোগ্যতা নাই। ওলি হইতে গেলে আপনাকে আধ্যাত্মিক শিক্ষালয়ে আপনাকে ডক্টরেট অর্জন করতে হবে, আধ্যাত্মিক প্রতিষ্ঠান। আর আধ্যাত্মিক প্রতিষ্ঠান হলো আল্লাহর ওলির দরবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই স্কুল, প্রাইমারি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটাতে যেমন ভাবে আপনার দুনিয়াবি একটা শিক্ষার সিস্টেম, আপনি আখিরাতে যদি নিজেকে আল্লাহর কাছে যদি প্রিয়তম করতে চান, আপনাকেও দুনিয়ার কিছু প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হবে। এই প্রতিষ্ঠানটা হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে দেখেন, তলোয়ার দিয়ে যদি ওনার হাতটা কেটে যায়, তলোয়ার দিয়ে যদি হাত কেটে যায়, ডাক্তার হাতটা সেলাই করে দিবে। গায়ের মধ্যে যদি ময়লা পড়ে, ডাক্তার আপনাকে বিভিন্ন অ্যালার্জি হলে চিকিৎসা করাবে। শরীরের ভিতরে যদি পার্স জায়গা, ডাক্তার ট্রিটমেন্ট করবে। কিন্তু সবচাইতে একটা জায়গা যদি পবিত্র থাকে, দেহটা পবিত্র থাকে, ওই জায়গাটা যদি অপবিত্র হয়ে যায়, দেহটা অপবিত্র হয়ে যায়। এই জায়গাটার নাম হলো কলব। জায়গাটার নাম কি? কলব। কালবে যখন একটা কালো দাগ পড়ে গুনার কারণে, আপনি যখন একটা গুনাহ করেন, ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যায়। এখন আপনার এই দাগগুলো পরিষ্কার করবেন কোথায় থেকে? দাগগুলো পরিষ্কার হয়ে যায় মালিকের জিকিরের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলির দরবারে গেলে দেখবেন প্রথমেই জিকিরের সবক।
জিকির না করলে আশেকের মনই ভরে না, কথা কোন ঠিক না বেঠি? আর কিছু সাইন্সের বাচ্চা আছে যে সানসরের বাচ্চা রেজিডি আছে, এডি তাহিরি জিকিরটারে কাইটটা কইটা থানাত নিয়া বুঝা তাহির বলে নাচানাচি করে। এই সানসরের বাচ্চাটিরে মনে করে লাগাল ফাইলে জুতা দা ডাইন পাশে একটা বাড়ি, বাম পাশে একটা বাড়ি মারতালে তাহিরির মনের আশা পূরণ হইল। এই সানসরের বাচ্চাটি গুফুনে গুফুনে তাহিরি বিরুদ্ধে ফুটুর ফুটুর করে। সামনে আসার সাহস সানসরের বাচ্চার বাপেরও নাই, কথা বলেন ঠিক না বেঠি? কারণ কেন লাগে আমাদের একটা পাওয়ার আছে, আমাদের কোনো পাওয়ার আছে, শিক্ষাগত যোগ্যতার পাওয়ার বাবা আমার নাই, আমার শিক্ষকতার যোগ্যতার পাওয়ার নাই, এরপরেও পড়ালে দেই যদ্দুরি শিখছি আর পড়াইতাম। তবে এটার অহংকার আমি করি না, এটা হলো দুনিয়ার সার্টিফিকেট, গেলেগা শেষ, গেলেগা শেষ। এটার একটা মেয়াদ আছে, কয় বছর পর্যন্ত আপনি মেট্রিক পরীক্ষা দিতে পারবেন আর কয় বছর পর্যন্ত আপনি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, হিটার একটা মেয়াদ আছে, হিটার একটা। কিন্তু আল্লাহর ওলির যে সেন্টার, আধ্যাত্মিক যে সেন্টার, ওই সেন্টারে কোনো মেয়াদ। আপনি কিশোর কালেও যায় ভর্তি হইতে পারবেন, যৌবন কালেও যাইতে পারবেন, বুড়াকাল পর্যন্ত এটার কোনো শেষ। দিন যত যায় ওই প্রতিষ্ঠানের প্রেমের পাওয়ার তত বাড়ে না কমে? বাড়ে। এই জন্য আল্লাহর ওলির দরবারটা হলো আধ্যাত্মিক দরবার, যেখানে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। এই জন্য এলেম অনেক প্রকার, একটা এলমে জাহের, একটা এলমে বাতিন, একটা প্রকাশ্য এলেম আর একটা বাতিনি এলেম। প্রকাশ্য এলেম যেটা আমার ভিতরে আছে আমি প্রকাশ করতেছি, আর একটা বাতিনি এলেম যেটা যতটুকু আল্লাহ আমার দিছে সেটার উপরে আমি চলি, এটা বাহির দিক দিয়ে বোঝার কোনো সুযোগ নাই। এটাকে বলা হয় ইলমুত তাসাব্বুর। যার বাহিরের ভাব দেখলে, কথা শুনলে বোঝা যায় এর ভিতরে কি মাল আছে, কথা কোন ঠিক? তাহিরির কথা শুনলে তো হেরা বাপ ডেকে ফেলায় জায়গা। হ্যাঁ, এটা গায়ের জোরে বলি না, এটা দলিলের জোরে বলি। তাহিরি দালালির জোরে চলে না, তাহিরি দলিলের জোরে চলে। তো সুতরাং আমরা সন্ত্রাস না, আমরা বোমাবাজ না, আমরা জঙ্গিবাদ না, আমরা মানবতায় পড়ছিল। ওলি আল্লাহদের মধ্যে কোনো হিংসা নাই, ওলি আল্লাহর জিন্দেগীর ভিতরে কোনো হিংসা নাই। আমরা যে ওলি আল্লাহর কদমে আছি, একটাই সবক দিয়া দিছে, মানুষকে ভালোবাসবা, মানুষকে আঘাত করো না, কাউকে দূরে ঠেলে দিও না, বুকে টেনে নাও, একদিন তার ভুল ভেঙে যাবে, কথা বলেন ঠিক কিনা? তো আজকে যারা আমাদেরকে মাইনাস করে নিজেরা বড় হুজুর সাজতে চায়, তারা নিঃসন্দেহে অহংকারী। এদের পতন টুডে টুমুরু হচ্ছে, আরো হবে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা এতটুকু মনে করি যে আমরা যেটুকু এলেম শিখেছি, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারেফত হলো নবীর গোপন রহস্য। এই এলেমগুলো যার, 4টা রঙের এলেম যার সিনায় আইসা পড়ে, ওই লোকটা রাতের বেলা ঘুমাইলো আল্লাহরে ভয় পায়, দিনের বেলা পথ চললো আল্লাহরে ভয় পায়। এই জন্য এই মানুষটার দ্বারা কাহারও ক্ষতি হতে পারে। আমি একটা কোরআনের আয়াত পড়তেছি, আমি মোবাইলে খুট করে আনছি। সবচাইতে আল্লাহকে ভয় করে কে, এই বিষয়টা আমার আল্লাহ সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। إنما يخشى الله من عباده العلماء. আল্লাহ বলছে নিশ্চয়ই এই পৃথিবীতে যারা জ্ঞানী, যারা আলেম, যারা কি আলেম, তারাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়লেই আলেম হওয়া যায় না, হাদিস পড়লেই আলেম হওয়া যায় না,
সত্যিকার আলেম হতে গেলে এলেম অনুযায়ী আমল লাগে, দিলে মহব্বত লাগে। কথা বলেন ঠিক কি? আমরা দেশে কেউ আছে কিতাব বুঝে, এমন বোঝা বুঝে, কিন্তু নবীর মহব্বত বুঝে না। এই জন্য আল্লাহ বলছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ কোরআনে বলছেন, সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এই জন্য আমার দেশে যিনি জানে না এডি বেশি ফুটুর ইচ্ছাগুলো বাস করতে রব তো দোয়া দিয়ে দি। तेल नाता है यही टारगेट किया क्यों ना उसका दिया सका বাতাস নেই, ফ্যান টেন নেই। चुप যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হইতে পারে। এই জন্য যারা জানে না এরা আমরা সামনে আইলে এরার জবান আর বলে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এডিলে ফেসবুক মাস্টার, ফেসবুকে গুতাগুতি করে। কিসে গুতাগুতি করে? ফেসবুকে গুতাগুতি করে। অফিস থেকে যে কথাটা শিখাই দেয় এই কথাটির বাইরে আর কোনো কথা নাই, মুখস্থ কথা। ABCDর মতন বুঝাই দেয়, এটা কি কি পাখি না ক তোতা পাখি না, এটা হলে কে বলা হয় ময়না পাখি। আবার হে ময়না না বললাম, পাখি ময়না। আবার তোরা আবার ওই যে হে ময়না মনে করিস না, তারা লাগে কথা কইতে সাবধানে কথা কইতে হইব। আপনারা জবান খুইলা কোন, যারা জানে যারা জানে না এরা কি এক হইতে পারে? আর আল্লাহকে সবচেয়ে ভয় করে কে? আলেমরা। আল্লাহকে ভয় করে কে? এখন আল্লাহকে যারা ভয় করে তাদের সম্মান দেখেন আল্লাহ কেমনে বাড়ায়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন, যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এলেম দান করি এদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াইয়া দেই। তাইলে প্রতিষ্ঠান তো দুইটা। প্রতিষ্ঠান কয়টা? একটা দুনিয়ার মাদ্রাসা, স্কুল, কলেজ, আর একটা হলো ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহর, যেহেতু ওলি হইতে গেলে দুনিয়ার কোনো সার্টিফিকেট লাগে না, আর ওই প্রতিষ্ঠানে ভর্তি হইতে গেলে দুনিয়ার কোনো সার্টিফিকেট জমা দেওয়া লাগে না। তাইলে বোঝা গেল আল্লাহর ওলিরা আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে মুর্দা কলবরে জিন্দা বানাইয়া একদম সুরকে কুতুব বানাই দিতে পারে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা এই প্রতিষ্ঠানটাই তো নিরাপদ, যেই প্রতিষ্ঠানে গেলে আল্লাহ পাওয়া যায়, যেই প্রতিষ্ঠানে গেলে নবী পাওয়া যায়, যেই প্রতিষ্ঠানে গেলে জান্নাত পাওয়া যায়, যেই প্রতিষ্ঠানে গেলে ওলি হওয়া যায়, ওই প্রতিষ্ঠানে যেতে হবে। আজকে বাংলাদেশে অনেক মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলির মাজারকে লাথি মেরে ভেঙে দেওয়ার স্বপ্ন দেখে আমরা তো শাহজালালের উত্তরসূরিরা এখনো বেঁচে আছি। কথা বলেন ঠিক না বেঠি? এখনো বেঁচে আছি। আসো, ভাঙ্গার জন্য আসো, ঠেঙ্গের নালা ভাঙ্গা বুড়িগঙ্গায় বাসায় দেব। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের প্রধানমন্ত্রীও নির্বাচন আসলে বাবা শাহজালালের মাজারে গিয়ে
নির্বাচনের সময় ওলি আল্লাহর উসিলা করে নির্বাচনের কার্যক্রম শুরু করে, আর ওই শাহজালালের মাজারকে ভাঙার জন্য ষড়যন্ত্র করে। আমরা খাদেমরা আছি না নাই? জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন আমি যেহেতু এলেম দেওয়ার মালিক, এলেম দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ একটা আয়াত আমাদেরকে লাগাই দিয়েছেন, কেমনে আপনার ব্রেন বাড়বে। অনেক পোলাপান বলে হুজুর মুখস্থ করি মনে থাকে না, হুজুর মুখস্থ করি মনে থাকে না, পড়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা পড়ি কিন্তু ব্রেইনে ক্যাচ করে না। হ্যাঁ, এরপরে পরীক্ষার হলে গেলে লেখাপড়া মনে থাকে না, মুখস্থ তাড়াতাড়ি হয় না। আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছেন সূরা তোহার 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। وقل رب زدني علما হে আল্লাহ, তুমি আমার ব্রেনকে বাড়াইয়া দাও, মেধাকে বাড়িয়ে দাও। এই মেধা বাড়াইয়া দিলেই, এই মেধাটা যদি ঠিক থাকে, এই মেধা যদি ঠিক থাকে, তাহলে ওলি আল্লাহর দরবারের প্রত্যেকটা কথা এই মেধার দ্বারা আপনি সেভ করবেন আর হৃদয়ের ভিতরে আপনি ড্রাফটস করবেন। দেখবেন আপনার কবরে আপনি যাওয়ার পর আপনার বডিটার মধ্যে মাটি স্পর্শ করবেন। গোবর বানায়েন না, গোবর বানায়েন না ব্রেইনটারে, গোবর বানায়েন না যেই গোবর পানিতে গেলে হয় মাছের খাবার, জমিনে গেলে জৈব সার। কথা কোন ঠিক কিনা? আর এই গোবর যদি ব্রেইনে হয় তাহলে আপনি কোনো কিছু বুঝবেন না। এই জন্য ব্রেইন আল্লাহর একটা নিয়ামত। এই জন্য এই মেধা শক্তি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কার? এই মেধা দেয় কে? নারে তাকবীর, নারে রিসালাত, রিশাদ কিবলার আগমন, রিশাদ কিবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, রিশাদ কিবলার আগমন, রিশাদ কিবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মুর্শিদ কিবলার আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বোঝালাম এই দরবার ওলি আউলিয়ার দরবার। আল্লাহর ওলি দরবারে আসলে জাহিরি ইলমও শেখা যায়, বাতিনি ইলমও শেখা যায়। এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? মনে রাখবেন, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না, বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা বান্দাই থাকে, বান্দা যখন বন্ধু হয় তখন বন্ধু হতে গেলে কিছু কর্ম করতে হয়। এই বন্ধু আল্লাহকে বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বিলান। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দোয়াটুকু আপনারা পড়বেন যে আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র কিছু খাবার তৌফিক দান করো, তুমি আমাদেরকে ভালো রিজিক দাও, তুমি আমাদেরকে উপকারী ইলম দাও, এমন আমল করার তৌফিক দাও যে আমল, প্রত্যেকটা আমল তোমার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ না? প্রত্যেকটা আমল কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এইভাবে আমল করার তৌফিক দাও, তবেই আপনি বান্দা থেকে বন্ধু হতে পারবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমরা কি? নবীর ওয়ারিস। ভাইরা আমার, এই জন্য বলতে চেয়েছিলাম শুধু কথা একটাই, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে, আরো জোরে এক হতে পারে। এই জন্য আপনি তো চলে যাবেন, চলে যাওয়ার আগে 3টা কাজ করে যান। কয়টা কাজ? যেই কাজ করে গেলে আপনি কবরে যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। 1 নম্বর, দান কইরা যান মানুষের জন্য, সদকায়ে জারিয়া। 2 নম্বর, এমন উপকারী ইলম যা শিখাইয়া গেলেন, একজন আপনার কাছ থেকে শিখলো, আপনি চলে যাওয়ার পরে এটা সওয়াব পাইতে থাকবেন।
3 নম্বর এমন নেক সন্তান রেখে যান যেই সন্তান আপনি চলে যাওয়ার পরে কবরের পার দাঁড়ায়া চোখের পানি ফেলে দোয়া করবে। আল্লাহ পাক সব মাফ করে দিবে, আল্লাহ পাক সব মাফ করে দিবে, 3টা গুনাহ মাফ করবে না। এই কথাগুলো আপনি কই পাইবেন? ওলি আল্লাহ দরবারে না আসলে। পীর মুরিদি কেন? আরে বাতিলদের বহুত মাদ্রাসা আছে, আমরার বহুত সুন্নি দরবার আছে, আমরা তো কোনোভাবে পিছাইয়া না। আজকে আল্লাহ রাসূলের মহব্বত এগুলা যে চিনছে ম্যাক্সিমাম ওলি আল্লাহর দরবারের মুরিদ। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক সব মাফ করে দিবেন, 3টা গুনাহ মাফ করবেন না। নাম্বার 1, আল্লাহর সঙ্গে শিরক করলে এই শিরকের গুনাহ মাফ করবে না। শিরকটা কি জিনিস? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আমরা কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি? আর যদি মনে করি, মনে করি না। মাজারে গিয়ে কি আমরা ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা কি মাজারে গিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ মনে করে সেজদা করি? সেজদা পাবার মালিক একজন, তিনি কে? আরো বড় করে তিনি কে? আল্লাহর ওলিরা আপনাকে অক্ষরে অক্ষরে ধরে ধরে শিখাইয়া দিবে। আল্লাহর ওলিরা অক্ষরে অক্ষরে আপনাকে শিখাইয়া দিবে। এই জন্য যুবক ভাইরা, ইবাদত পাওয়ার মালিক আল্লাহ। 2 নম্বর হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। যারা মা বাবার মনে কষ্ট দিবে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে। 3 নম্বর হলো বান্দার হক নষ্ট করা যাবে না। তাইলে আমি এই দিকটা বললাম 3টা, ওই দিকটা বললাম 3টা। একটা সদকায়ে জারিয়া, নেক সন্তান, উপকারী এলেম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই এলেম নিয়ে শুরু করছি, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। আর এই জায়গায় ধরলাম 3টা। 1 নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বর মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে। 3 নম্বর হলো বান্দার হক নষ্ট করা যাবে। আমার দেশের মধ্যে বান্দার হক নষ্ট করে হাসি মুখে, কথা কোন ঠিক কিনা? আমার দেশের সন্তান মা বাবাকে কষ্ট দেয় একবার রিল্যাক্স মনে করে, ঠিক কিনা? আমার দেশের মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করে একদম উপেনে। বান্দা যখন উপেনে এইভাবে নাফরমানি গুলো করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ গজব দেয়। বান্দা যখন দুনিয়াতে চলে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, কি দেওয়া বন্ধ করে দেয়? যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। খুব মনোযোগ কিন্তু। বান্দা যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আজকে বৃষ্টির জন্য আপনারা কত দোয়া করতেছেন, বৃষ্টি হচ্ছে না। আপনি খবর নিয়ে দেখেন, এক বেচারা যাকাত যদি আসে 10 লাখ টাকা, সে দেয় মাত্র 1 লাখ টাকা। কথা কোন ঠিক কিনা? সুদের টাকায়, হারাম টাকায় লাভ বেশি হইলে যাকাত কিছুটা দে, লাভ না হইলে আসল ভাঙ্গা দেও না। কথা কোন ঠিক না? তাইলে এই অন্যায়গুলো যখন ওপেন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে দেখেন গরমের তীব্রতা কত। কথা কোন ঠিক না বেঠিক? আরে বাবা, তুমি তো বলতেছো বিদ্যুতের লোডশেডিং, তুমি তো বলতেছো বিদ্যুতের লোডশেডিং। বিদ্যুৎ থাকে না কেন? কত আন্দোলন করো। মানুষ হতে বেশি সময় লাগে না, মানুষ হতে সময় লাগে না। একবার চিন্তা করে দেখেন, 1956 সালে এই বাংলাদেশের রৌদ্রের প্রখরতা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 41, 42 কে স্পর্শ করেছে। 70 বছর রেকর্ড ভেঙে খুদাই গজব যে আসছে। ফ্যানের বাতাস তোমাকে প্রোটেকশন দিবে না যদি আল্লাহ পাক রহমত না করে। কথা বলেন ঠিক কিনা? আজকে গরম বেশি লাগতেছে, আসল জায়গায় তো কেউ আন্দোলন করে না। সবগুলা মাঠের মধ্যে কারেন্ট কারেন্ট বলে বলে আন্দোলন না করে। এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা বাজেটের ব্যাপার, এটা আমদানির ব্যাপার। অনেক সিস্টেম আছে, এই সিস্টেমগুলো সময় লাগবে, 10-15 দিন হয়তো হয়ে যাবে। আল্লাহ যেইভাবে রৌদ্র দেওয়া শুরু করেছে, যেইভাবে গরমের তাপ দেওয়া শুরু করেছে, এইভাবে যদি দিতে থাকে মাত্র একদিন, শুধু একদিন যদি 50 থেকে 52 উঠাইয়া দেয়। আজকে তো দেখলাম পত্রিকার ভিতরে গরমের কারণে হিট স্ট্রোক করে মারা গেছে, একটা শিক্ষক মারা গেল, একটা ছাত্রী মারা গেল। মানুষ এইভাবে গরমে মারা যাচ্ছে, স্কুল থেকে মারা যাচ্ছে। এই রৌদ্রের তাপটাই হলো অসহনীয়। আজকে যদি বিদ্যুৎ নাও থাকতো, আল্লাহর বিদ্যুৎ না থাকতো, না থাকলে অসুবিধা ছিল না। যদি আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টি দিত, কেউ হয়তো বা এই গরমটাকে ফিল করতো না। কথা বলেন ঠিক না বেটে? আমি বলবো গজব নামছে, গজব।
গজব নামছে। এই জন্য এখনো সময় আছে, তাড়াতাড়ি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ, আমরা জানি তুমি যদি ভূমিকম্প দাও, আমরা কোনো পালা দিয়ে কোনো বিল্ডিং করে আমরা বেঁচে থাকতে পারবো না। তুমি যদি তুফান দাও, আমরা ঘরে থাকতে পারবো না। তুমি যদি ভূমিকম্প দাও, আমরা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং আটকে রাখতে পারবো না। তুমি যদি গরমের তীব্রতা দাও, আমরা ফ্যানের বাতাস দিয়েও বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে বলেন, দিন যতই যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের খোদাই গজব আসতেছে কেন? আমাদের নীতি লড়ে গেছে, আমরা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করছি, মানুষ মানুষে খুন খারাপি বেরিয়ে দিচ্ছি, জুলুম নির্যাতন বাড়াই দিছি, সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াই দিছি। কথা বলেন না কেন? আমরা আমাদের অনেক অসঙ্গতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি সবকিছু মিলিয়ে আমরা যখন উপেনে গোপনে যখন পাপের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে এই প্রখর রৌদ্র গজব, তুফান গজব, ভূমিকম্প গজব, করোনা গজব, আইলা গজব, ঝড় তুফান গজব, টর্নেডো গজব, নার্গিস গজব, মুখা গজব, একের পর এক গজব আসতেছে একমাত্র আমাদের অন্যায়ের কারণে। আসেন আগে আল্লাহরে বলি, আল্লাহ এই গজব থেকে আমরা বাঁচাও। মাঝে মাঝে যে ফ্যান কারেন্ট আসে, ফ্যান লাগাইলো দেখছেন নি ঘরে কি গরম? কথা কর না কেন? একের পর এক তীব্রতা প্রদাহ বাড়ছে। এজন্য আসুন আসুন আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। মনে রাখবেন, আল্লাহ যাকে ধরে বাঁচার কোনো রাস্তা না। বাঁচার রাস্তা আছে? ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। ওই দুর্ভিক্ষ যে আমলে দেখা দিল, ওই আমলে সবচাইতে ভয়ঙ্কর বিয়াদব বাদশার নাম ছিল নমরুদ। নমরুদের টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। ওই নমরুদের আমলে একজন পয়গম্বর, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বললেন? এবার নমরুদ ভাবল, দুর্ভিক্ষ যখন দেখা দিয়েছে, আমার কাছে তো মওজুদের অভাব নাই। বাংলাদেশে দেখবেন উৎপাদন কম হলে, চাহিদা বেড়ে গেলে এই সুযোগ পেয়ে একটা সিন্ডিকেট দ্রব্যমূল্য গুদামজাত করে রাখে। সুযোগ পাইলে দাম বাড়ায়া দে। এই যখন বাজারের অবস্থা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন গজব দিছে, গরম প্রতি ঘরে ঘরে ঢুকাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মানুষগুলোর পেটে খাবার নাই, খাবার আছে নমরুদের কাছে। নমরুদা তো বলছে আমি হইলাম বড় খোদা, নাউজুবিল্লাহ কোন। এবার নমরুদের কাছে সাধারণ মানুষ গিয়ে বলছেন, নমরুদ আমার পেটে খাবার নাই, আমারে খাবার দেন। নমরুদা সুযোগ পায়া বসছে। বাংলাদেশের সিন্ডিকেট যেমন করে সুযোগ পাইলে 20 টাকার 5 টাকার ডিম 15 টাকা, 15 টাকার ডিম 30 টাকা নিয়ে গেছে। এইভাবে সুযোগ পায়া পায়া ডিমের সংখ্যা বাড়ছে, দামও বাড়ছে। আগে ডিম ছিল দেশি মুরগির ডিম, পোল্ট্রি মুরগি ছিল না। এখন পোল্ট্রি ডিমের অভাব নাই, এর ফলে দাম কম নাই। সবগুলা এই সমস্ত জুলুমের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসল জায়গায় আন্দোলন নাই, আসল জায়গায় আন্দোলন। এরপরে পাবলিকরা যাইয়া নমরুদরে ডাক দিয়ে, নমরুদ আমার পেটের ভিতরে খাবার নাই, আমার খাবার দাও। নমরুদ থেকে এই তো সুযোগ পাইছি, আমারে আল্লাহ না মানলে আমি খাবার দিব না। নাউজুবিল্লাহ গন। পেটের মধ্যে খাওয়ান না থাকলে মানুষের জিদা কইডি হুনে,
যারা তারা আল্লাহ মানে ব্যাগ বইরা খাবার দিয়া দে, যারা আল্লাহ মানে না তাদেরকে খাবার দেয় না। এই খবর পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আসলেন। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, তুমি আমার আল্লাহ মানো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তোমার রব মানবো না, আমার একজন রব আছে। এবার নমরুদ ডাক দিয়া বলে, তোমার রব আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখেন, ডাইরেক্ট এক কথায় উত্তর দিতে পারতো, আমার রব আল্লাহ। এক কথায় উত্তর না দিয়া ইব্রাহিম নবী বলছেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। এবার ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার মৌতের মালিক, তিনি তোমার রব, আমিও তো হায়াতের মালিক, মৌতের মালিক। নাউজুবিল্লাহ। নমরুদ বলে হায়াতের মালিক, এটা হলো ওরে বাটফা। এটা কি ওরে বাটফা? ডাক তোরা নাচিস না, যে ডাকাই হইনা লোয়া শুরু করছি না, অন ক্ষেত্রের মধ্যে আল বাইতাছি, এরপরে পানি দিয়া মই দি মনে গরমটা বেশি তো, এর লাগে ঠান্ডা মাথায় করে আবার যদি পুরায় পাতা বাগদা ফিরে যায়, আবার শিয়াড়িতে কইব যে মরছে, ভালো হইছে। অনমরা শুন, আর একটু সময় লাগবো, সাইজ করে দিয়ে যাবো দুনিয়াতে। অলরেডি অর্ধেক সাইজ হয়ে গেছে, বাকিটা হইব হইব না, আল্লাহ ভরসা। কোনো ধরছি না যে বাচ্চা বাচ্চা ধরতেছি আর কি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, ঠিক নিও। মুরিদ লে ফুটুর ফুটুর করন, এটা বেশি দিন থাকতো না। সবটির জীবন শেষ হয়ে গেছে গা, এমনি গোমা আকাম কুকাম, সব শেষ। সবটির থেকে টেয়া নিয়ে নিয়ে জায়গা কিনা দেওয়ার ফাইল টেল করে ব্যবসা করে দিব। টেয়া টেয়া নিয়ে নিয়ে এক একটা দরা খাওয়া কোটি কোটি টাকা মুরিদানে নষ্ট করছে। সব ডকুমেন্টস আছে আমার কাছে। মুরিদের জীবন শেষ করে লাইছে, হেরাও অন্ধ হয়ে পড়েছে কোটিপতির লোভে। ইরান, আমেরিকা, জাপান, ইন্দোনেশিয়া, ইমান বেচা তুই কোটিপতি হইলে আমরা কি লাভ হইব? কথা কম ঠিক কিনা? আমরা শুটকির ভর্তা দিয়ে খাবো, কিন্তু ওই হারাম টাকা দিয়ে দেয়ালের ভিতরে থাকতে চাই না। যাক, এইগুলা পরে কম, জমতো না কইলে কইলেন সব কিন্তু একবারে কোন যাইব, আস্তে আস্তে কই যাইব। প্রেমের আগুন, তোরই ভবিষ্যৎ, কথা কন ঠিক না? আরে থাক, তোরই ভবিষ্যৎ, খালি কয়া দি মলে মেজে বেগা, কথা কন ঠিক কিনা? আমার যুবক কষ্ট হইতেছে নাকি আপনারা? আমি তো লাইলে লাইলে ওয়াজ করতেছি, কিন্তু এবার আমার ইব্রাহিম নবী বলে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, তিনি আমার রব। নমরুদ্দা বলে, আমিও তো হায়াতের মালিক, আমিও তো মৌতের মালিক। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? ইব্রাহিম নবী বলে, তুমি কেমনে? নমরুদ্দা কয়, দেখতে চাও? জেলখানার ভিতর দিকে দুইজন লোক আনলেন, আইনা কয়, দেখো আমি কেমনে মৌতের মালিক। একটা জেলখানার মানুষরে ছুরি দিয়া কূপ মাইরা তারে মাইরা ফেলাইছে। এবার নমরুদ দেখো, দেখছো নি আমি কেমনে মারি? আরেকটারে বাঁচাইয়া দিছে, কজা তুই আজাদ। কয়, দেখছো নি আমি কেমনে বাঁচাইয়া দিছি? তাহলে আমিও তো মারতাম পারি, বাঁচাইতাম পারি। তখন ইব্রাহিম নবী বলে, তারে এমনে চলতো না। তাইলে আমার রব যিনি, যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠাই পশ্চিম দিকে অস্ত নেই, জোরে কন্যা সুবহানাল্লাহ।
তুমি যদি পারো সূর্যটা পূর্ব দিক থেকে উঠাইয়া দেখাও। এবার নমরুদ্দা আদর্শিক ভাবে হেরে গেল। ইব্রাহিম নবী সেখান থেকে চলে গেল। ঘরের ভিতরে হযরতে সারা, যেই সারার ঘরে সন্তান হইতো না, ওই সারা স্বামীর খাবার নিয়ে যাবে। চান্দুরার কোন পুরুষ যদি বাজারে খাবার আনতে যায়, স্ত্রী চাতক পাখির মতন অপেক্ষা করে স্বামী বাজার নিয়ে আসবে, আর সন্তানগুলো চাতক পাখির মতো অপেক্ষা করে আমার বাবা খাবার নিয়ে আসবে। অথচ বাবার পকেটের ভিতরে একটা টাকাও বাবা বাজারে নিয়ে যায় নাই। এই পৃথিবীতে একটা মানুষ পুরুষ, এই পুরুষে এত সহজে কাঁদে না, এই পুরুষে এত সহজে হার মানে না। নিজের স্ত্রীকে সব কিছু কিনে দেওয়ার জন্য জীবনটারে পানি কুইরা ফালায়, সারাদিন পরিশ্রম করে বাসায় আসে। এই জন্য যে স্ত্রীগুলো স্বামীর পরিশ্রমের মূল্যায়ন করে না, স্বামীর লগের জিদ কইরা বিছানার মধ্যে উল্টা হইয়া শুইয়া থাকে, আমার নবী বলে ওই স্ত্রীর উপরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা লানত দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। আজকে অনেক স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী সারাদিন পরিশ্রম করে রিক্সা চালায়, দোকানদারি করে রাত্রে 12টায় বাসায় আসে। স্ত্রী যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার না করে, হাসি মুখে কথা না বলি, তাইলে মনে করবেন স্ত্রী কপালের মধ্যে শনি আছে। আছে কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি ঘর থেকে বলে আমার স্বামী বড় ভালো মানুষ ছিল, আমার আল্লাহর হাবিব বলেন স্ত্রীর এই মতামতটার কারণে আমার আল্লাহ স্বামীটারে জান্নাত দিয়ে দিবে। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরের পার বলে আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার নবী আপনার নবী বলেন স্বামী কথা বলতে দেরি কবরে ঢুকাইতে দেরি, আমার আল্লাহ ওই স্ত্রী কবরটার নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। ওই হযরতে বিবি সারা অপেক্ষা করতে, স্বামী খাবার নিয়ে যাবে, খুব মনোযোগ। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবার পায় না। পলিথিনের ভিতরে, কাপড়ের ভিতরে, ব্যাগের ভিতরে কতগুলা বালু ঢুকাইছে। বালু ঢুকাইয়া মনটা খারাপ কইরা বালুর মধ্যে মাথাটা লইয়া একটু ঘুমাইয়া গেছে মরুভূমির বালিতে। সারা খুঁজতে খুঁজতে স্বামীরে পেয়ে গেছে। স্বামী ওই ব্যাগের ভিতরে মাথা দিয়া ঘুমাই, আর এই দিক দিয়া সারা এসে ডাক দিয়া কই স্বামী, ও স্বামী গো, আপনি খাবার না নিয়ে আপনি এখানে শুয়ে আছেন। স্বামী গো আমার, আমি খাবারের জন্য অপেক্ষা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা কয় না। সারা ডাক দিয়ে গো স্বামী, আপনার ব্যাগের ভিতরে খাবার লইয়া ঘরে যান নাই। ইব্রাহিম নবী বলে কিসের ব্যাগের ভিতরে খাবার? ব্যাগের ভিতরে তো বালু। এবার সারা খুললা দেখে আমার আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাগের ভিতরে বালুকে সারার পরিবারের জন্য খাবার বানায়া দিছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক দয়ালু। এ তোমার টাকা নাই, পয়সা নাই, অসুবিধা নাই, শান্তি বড় কঠিন জিনিস। আপনারা কি মনে করেন না ওয়াজ করি বড় গরম লাগে, কষ্ট লাগে? দিনও মাহফিল, রাতও মাহফিল, সকালে 11টায়ও মাহফিল। এত গরমের ভিতরে আল্লাহর উপরে ভরসা রাখলে রহমত দিবেন আমার আল্লাহ। সারা বলে স্বামী গো আমার, ও স্বামী আমার,
আপনার ব্যাগের ভিতরে তো খাবার দেখা যায়। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, আমার আল্লাহ হলো দয়ার সাগর। আরো বড় করে কেন আল্লাহু আকবার। আমার দয়াল নামে একটা গজল গাই বাবা। হ্যাঁ, গজল কি গাইছি নাকি আমি? হ্যাঁ, ওখানে গাইছি না? 1 ঘন্টা যে গজল গাইছি না, ভুলে গেছি আগের ওয়াজটা পারি না, হন গজল গাইতে মন নাই। আর আমি ইচ্ছা করে ছাড়ছি, ও যে বহুত যে গজল গাই ইতানটা কাটতে কাটতে বহুত রংবাজি করছে না, এই সিটিংটির এখন সাইজ করতেছি আর কি। সারাদিন বদনাম করে পরে আমি আইসা লাইন মতো ওয়াজ করে যাই, পরে সকাল বেলা গালের মধ্যে জুতা বাড়ি খাওয়াই। কথা বলতে আমার দয়াল নামে, দরবার তো কন্যা, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দি নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আহমদ আলী নামে এত মধুই আমার ফয়েজিশা নামে এত মধু খাইলে আমার মন গয়াসের দেওয়া। কন্যা কন দেও তুলে না, তোমারে পা এবার আসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে তোমারে পা ঘুরতেছি পাগলের বেশে গো, নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, মুর্শিদ নামে আল্লাহ গো নামে এত মধু খাইলে মধু ফুরায় না, একদিন স্বপ্নে দেখলে জারি সব গুণা সুরিয়া পরে গো, হাইরে দেখা দিয়া ইয়া দেখা দিয়া আল্লাহ গো, নিবাহ মনের বেদনা, আমার ইয়াসের দেওয়ানা, আমার আহমদ আলী নাম ইয়ে তো মধু মুর্শিদ নাম, এত মধু খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদি আল্লাহ আল্লাহ হিমত মুর্শিদ নাম, এত মধু খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াস দেওয়ানা, আমার মন গো ইয়াস দেওয়ানা, মাশাআল্লাহ আস্তে রাখো 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 সবাই আল্লাহু আকবার গো। কষ্ট লাগছে আপনার কাছে? শানই ঈমান, শানই ঈমান, সুরই নূর, সুরই নূর, শানই ঈমান। এই জন্য জিকির করলে কষ্ট যারা নে এরার দিল মরা, আর জিকির করলে যারা ফানা হয়ে যায় এরা হলো এশকে রাসূলের প্রেমে এশকে রাসূলের হৃদয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি, যার কেউ নাই তার একজন আছেন, তিনি কে? আল্লাহ। আরো বড় করুন, তিনি কে?
এই জন্য যুবক ভাইয়ের আমার বলছিলাম বালুটারে খাবার বানাইছে কেডা? আর যেখানে কে? তাহলে এই নিয়ামত এখনো আছে না নাই? এই যে বৃষ্টির সিজনে যদি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দিত, আমরা কি মাহফিল করতে পারতাম? আর যদি মারতাম, এই তুমি করে করে খারাপ, হ্যাঁ সব মাফ করব, 3 শ্রেণীর লোকের গুনাহ মাফ করবে না। বল কে কে? হ্যাঁ বহ মারহাবা। ধর ওয়াজ সাকসেস, ঠিক বোঝা গেল পাবলিক ওয়াজ বুঝে এবং ধারণ করে। খুশি নি? তাহলে আমরা কি আল্লাহর সাথে শিরিক করি? যারা এই কথাটা বলে যে আমরা মাজারে গিয়ে সেজদা করি, আল্লাহর ওলির আল্লাহ মনে করি, তাহলে এরা জনগণকে ভুল বোঝায়। কথা কোন ঠিক না? তাহলে এই ছেলেটা বলল আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কেন শরীক করা যাবে না? আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, যার পথে থাকলে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছে কে? তাহলে আমার নামাজ কার জন্য? কথা কেন কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার চলে যাওয়া কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার চলে যাওয়া, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে কোন তিনি কে? তাহলে সেই আল্লাহর সঙ্গে শিরক করা যাবে। 2 নাম্বার হলো এই ছেলেটাকে কেন দাঁড় করালাম? আজকের ওয়াজের বিষয় তো 3টা বিষয়ের উপরে, এই জন্য প্রথম তুললাম। ছেলেটা পাশ করলো, হাদিয়া দিয়ে দিলাম। এটা হাদিয়া দেওয়াতে আমার লস নাই, বরং লাভ। কথা কোন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। কথা কয় না? ওলি আল্লাহ দরবারে আইছেন, কিছু নিবেন না? তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। হুকুম কার? মা বাপের মনে কষ্ট দিয়া চান্দরা পাক দরবারে বৈশা ঈশা পীরের কাছে মুরিদ হইলে কোনো লাভ হবে? জবান খুলে বলেন মা বাবার খেদমত করতে হবে। হুকুম কার? লাইন ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, কিন্তু তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে শতকরা 90টা পরিবারে বউয়ের দ্বারা মা বাবা অশান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? না করেন না মিয়া, না করেন না। ফুতের মুহের ফাল চায় না কন্যা, ফালাইবেন কই? ফুতে না আমার ছিল না, আমার ফুতের বদনাম বাইরে করু। এই জন্য কনা মনের দুঃখ মনে লইয়া ঘুরে। কথা ক এই ফুলাবান ঠিক কি না বল? মনের দুঃখ মনে লইয়া ঘুরে। 90% ঘরের ভিতরে বাপ মা কষ্টে আছে ছেলের বউর দ্বারা, মূল্যায়ন করে না, যেমনে মন চায় তেমনি ব্যবহার করে। 3 দিন হইছে না বিয়া বইছে, আইসেই কামার জামাইর বাড়ি। আরেক বেটি ফেরের মধ্যে 10 মাস 10 দিন লইয়া কইতো পারে না যে আমার বাড়ি। এই কথা কইতারে না। 10 মাস 10 দিন ফেড়ে রাখছে, রাইকা বড় করছে, তিলে তিলে বড় কইরা লেখাপড়া করাইয়া তোমার আনছে। 3 মাস হইছে না তোমার জামাইর বাড়ি। তোর জামাইটা কার পুত? মারণ লাগেনি একটা? মারণ লাগেনি একটা? শান্তি পাইতা না? তুমি যদি তোমার শাশুড়িকে সম্মান না করো, কাগজে কলমে লিখে রাখো, চান্দরা ভাগ দরবার দিকে
তুমি যেই দিন তোমার ছেলেকে বিয়ে করাইবা, তোমার শাশুড়িকে তুমি যদি আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন এসে তোমাকে জুতা দিয়ে পিটাবে। খেতেরিডা খেতেই ভাঙ্গে, খেতেরিডা যৌবনকালে কি মোশন। আমি পুরো মানুষের সাথে আমি থাকতে পারবো না, আমার রুচি আসে না, কি কাজ টাস দে, আমার ভাল লাগে না, আমাকে আলাদা করে দাও। এই লোকটাই যেদিন বৃদ্ধ হয়ে যাবে, সে বলবে আমার বউ লোকে আমি মিল্লা থাকতাম, চাই বউ আমার দেখতে না। দেখবো কেমনে? তুমি তোমার হাউরি লোকে খারাপ ব্যবহার করছো, তুমি তো এক সময় তোমার কাছে তোমার ছেলের বউ খারাপ ব্যবহার করবোই। কথা কোন ঠিক না বেটি? যেই বউটা যৌবন বয়সে আলাদা খাইতে চাই, সেই লোকটাই ভবিষ্যতে ছেলের বউর সঙ্গে মিল্লা চলতে চাই। কথা বলেন ঠিক না বেটি? কই লাগছে না, কই লাগছে? ফাপ দেন নোকটা লাগছে, নোকটা লাগছে। ও ফাপ দেন না, ধরে বেড়া লাগিয়েছে। কই লাগছে? না না, পাইছে। আমি জানি না লাগছে না। এই ঠান্ডা পানি দে, পানি বোতল না, এটা ফাপ দিলে দেবো তো না, এটা আমি শক্ত লাগা লাগছে। এর লিগে আমার কাছে মানুষ রাখতেন দিই না, বয়সের দুষ্ট, হাত লড়ে বেশি। এটা পুরান মাল, ওই আল্লাহ ভরসা। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। খুশি না বেজার? আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দি ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আল্লাহু আকবার কন্যা। এই জন্য মসজিদের দরবারে আইছেন, কিছু লইয়া যান। মা বাপের মনে কখনো কষ্ট দেওয়া যাবে? মা বাপ যে অশান্তিতে আছে ফুলাফান, তোমরা কি বুঝো? আজকে থেকে ওয়াদা, মা বাবাকে কখনো আমরা কষ্ট দিব? মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ আমাদেরকে কখনো ক্ষমা করবে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ভাই যুবক ভাই, তোমাকেই বলছি, তোমার মা তোমাকে পেটে রেখে অনেক কষ্ট করছে। তোমার বিপদের সময় দেখবা জ্বর উঠলে ডাক্তার ওষুধ দিলে কোনো কাম হয় না, মা যখন মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, অসম্ভব শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই তোমার জন্য স্বার্থে দোয়া করবে, একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। জবানটা খুলে বলো তিনি কে? পরে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। আমি গাড়িতে বসে লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না। মা তোরা পনে কইর যতন, কারণ আস্তে 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 বাবা, আস্তে আস্তে
আপনার কি কষ্ট হইতেছে নাকি? এটা আমার সাথে কর না। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, এ যুবক তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিব না। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলে কয় না যে আমি কষ্ট করে আসছি। এই পৃথিবীতে সেই মানুষটার নাম হলো বাবা। আর এই পৃথিবীতে আর একটা মানুষ 3 দিন না খাইলো বলে না যে আমি খাই নাই। ক্ষুধা জর্জরিত খাবারের কষ্টের কথা বলে না। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। ওই মা বাপ রাজি থাকলে একজন রাজি হইয়া যায়। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ও চান্দুরা পাক দরবারের বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যার বাপ চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। বাপটা কত কষ্ট কইরা পরীক্ষার ফি দিল, আজকে বাপটা কোমর ব্যথা লইয়া ঘরে পড়ে থাকে। তুই বাবা আর একটা মিনিটের খবর নেওয়ার সময় নাই। বন্ধু বান্ধব লইয়া ঘুমাও, নিজে বউ জিফত লইয়া আলাদা করে ঘুমাও। মা দুঃখিনী একটা ভাঙ্গা ঘরের মধ্যে পড়ে থাকে। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা রে, ও যুবক ভাইয়েরা, মা বাবা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে তুমি অটোমেটিকলি আল্লাহর ওলি হইয়া যাইবা। আর মা বাবা যদি তোমারে বদদুয়া দেয়, আল্লাহর কসম করে বলি জীবনে তুমি শান্তি পাবে না। 1000 টাকার মালিক হলেও নিজের মনের ভিতরে শান্তি পাবে না। এই জন্য যেই বাপ আমার চলে গেছে, আমিও যে আমার বাবারে হারাইলাম 5টা বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাবা যে চলে গেছে, কত মানুষের চেহারা দেখি কিন্তু আমার বাবার মতো লাগে না। আহমদ হক সাহেব, ও যুবক, এই দুনিয়াতে যারা ছিলেন সোনার মানুষগুলা চলে গেছে, এই মানুষ আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে রে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মা কেন এত দামি জানে না সকলে। আহা মা কেন এত দামি কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। এই 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। মাদ্রাসার পোলাপান, যদি মানুষের মতো মানুষ হতে চাও, আজকে তো কয়েকটা ছেলেরা পাগড়ি দিব। তোমার মা বাবা আজকে অনেক খুশি, অনেক গর্ব করতেছে আজকে তুমি হাফেজ হয়েছো। একদিন যখন তুমি প্রতিষ্ঠিত হবে তোমার মা তোমাকে নিয়ে সমাজে প্রাউড ফিল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বাবার স্বপ্ন আজ পূরণ করেছো। মা বাবাকে কখনো কষ্ট কাঁদাবে না। একটা ছেলে 1000 মায়ের পাগল সৃষ্টি করতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য 10 মাস 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে। আহা মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। আহা মা কেন এত দামি জানে না সকলে। আমি যখন মদিনায় গেলাম, এই যে আমার পাগলা ভাই, মদিনায় আম্মাকে নিয়ে উমরা করতে গেলাম। পরে আমরা একসাথে ভাইয়ের যেখানে থাকেন সেখানে গিয়ে আমরা মিলাদ পড়লাম, দোয়া করলাম। আমরা অনেকভাবে সময় কাটাইছি। দেশের সন্তান যখন ভিন দেশে গিয়ে দেখা হয়, আপনারা বলুন তো কেমন লাগে? অনেক শান্তি লাগে না? আমরা কিন্তু সেখানে অনেক শান্তিপ্রিয়ভাবে কিন্তু আমরা উমরাটা করে এসেছি এবং যথেষ্ট সম্মান ইজ্জত আল্লাহর রহমতে অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে আমাদেরকে রিসিপশন করেছেন। এটাই হলো নিয়ম। আল্লাহ যেন সবার নেক হায়াত দান করুন, আমিন।